এরকম বাইরে গিয়ে রইলে কোনটা কি বাজে না না বাজে তুই ব্যাপারটা বুঝতে পারতেছ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর কাকু, এতগুলো বাঁশ বাড়ির সামনে কেউ বাঁশ দেবেননি? আরে না, এই বুড়া বাসে বাঁশ মুই কারে দেবো, বাঁশ তো 2 দিন পর মরি লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো লাগারই কথা। তা কি খবর দিয়েছেন কা? খবর তো সালাম তোরে আইতে গেলাম বেনিয়া দুয়ারে, তা তুই আইসো কাল বিয়েল ঠাইয়া কি ব্যাপারটা হতলাম। বেনি দুয়ারে একটু কামালে, তাই কই দুয়ারে খাইয়ে লইয়া একটা গরিমস দিয়ে ইয়ের পর জামু আনে কাকুর লগে দেখা হচ্ছে। তা কি জানোস কি কন্দি বাজান খবরটা দেশালাম এর ফেরনে, তুই তো জানো ভালো হয়ে যে মোর ঘরে কোনো মাইয়েটাইয়া নাই। তো এখন কেমনে কি ঘর ডাকছে হুদা আন্দার বেড়া, বন্ধু বান্ধব লগে আলাপ করলে হেরা কয় তোমার হয়েছে মাথা খারাপ, তোমার ঘরে একটা জুয়ান লাইফ ফোলা, তুমি ঘর আন্দার ফোলা বিয়ে হরো, তাইলে তো মাই বাবা। এখন দেখলাম কথাটাও ঠিক। তো এখন তোর ভাইরে একটু বিয়ে শাদি করার লাগে না, ওটা তো দেখতে দেখতে ডাঙ্গর হয়ে গেছে, এত দেখুই। আর এই বছর পোলা ফান তো বোঝো না, কারণ এই দিক চাই ওদিক চাই, শেষে আবার কমবে কি দিনকালের অবস্থা। এই তো একটা কায়দা করতে পারবি না? কি কয় বাবা, পারবো না, কামি তো হরিয়ে পারবো না কা বাবা। এই যে কইছেন এখন আর সময় লাগবে না, দেখবে না বাপ দাদা 14 গোষ্ঠী তো এই কেমন হচ্ছে না, আমিও তো ওই হ্যাঁ করে অজদরিয়া বইতেছি না। হ্যাঁ তোর স্কুলে আলোচনা হয়, তুই যে কটা বিয়ে হরছো এলোই আলোচনা হয়। কই আমি বিয়ে হলাম কই? না তুই বিয়ে হরছো কই, মানে যে কটা বিয়ে তুই হরাইছো আর কি, ওগুলা তাই ওগুলা বলে বাবাকে সুখ শান্তিতে আছে। কারণ আমি কিন্তু ওই মেলিকুরো লই দৌড়ই না, আমি প্রত্যেকটা ভালো গৃহস্থ দেহি, ভালো মাইয়ে দেহি, ভালো পোলা দেহি, দেখে হয় কি একটা সবের কামড়ে 2টা পরিবার একসাথে মিলেই দিই। এখন ওই মোর ফোলাডারে একটা কায়দা করতো, বাইরে একটা ভালো দেখি একটা লক্ষ্মী মাইয়া নিয়ে দে, মাইরা জানি আইলে পরে ঘরটা জানি মোর একটু আলোকিত হয়ে যায়, এরকম একটু দেখি আনি। টেনশন নাই, ও টেনশন এখন আমার মাথায়, আপনি থাকবেন নি টেনশনে। এখন সর্বোপরি বাবা কথা হইলে আটতে চলতে গেলেও তো একটা তেল মোবিল খরচা আছে, এটা তো আর অস্বীকার করতে পারবেন না। এখন ওই দিকে একটু পহেলা প্রথমে একটু স্টার্ট করিয়ে দেন, বাদ বাহিটা আমি আগুই নিমু আনি। না লগে তো এরম ঠাট হল ওই বাইরে নেয়, ওই বদলাটা হইয়ে রয়েছে বাসের উঠে, ওই হেডের দিমু হরিয়া। তো যাই তুই এক কাম হর, এই হান দিয়ে 500টা টাকা নেই আর 500টা টাকা আমার ফেরত দে। না বাবা দিতে পারবো না, কারণ আপনি 1000 টাকা দিয়েছেন, প্রথম শুরুতেই খরচ হয়ে যাবে। গাড়িতে উঠলেই তো 1200 টাকা খরচ হইবে, 200 টাকা আরও গায়ে বাঁচবে। টাকার দাবি ছেড়িয়ে দেন, ওই কাজে নামতে আছে, একটু দোয়া করিয়ে দেন। না না ঠিক আছে, ভালো হরিয়ে দেশ, কিন্তু মোর ঘর কিন্তু হলক করা লাগবে। পাওয়া লাগবে না, আমরা বিশ্বস্ততার সাথে কাজ করি কাকা। টাকাটা আস্থা ভাইয়া প্রথম ছোট গাইডে দিয়ে দিলি, সব দেখি খেতে কি আব্দুর রহমান ভাই, ছবি পাইছেন দাদু? হোয়াটসঅ্যাপে না, ইমুতে। হ্যাঁ ও পাইছেন কি? এ ভাই ভুল হয়েছে ভাই, আমার একটু ভুল হয়েছে। ও ছবিটা, আরে আল্লাহ, আপনার দিন কোন ছবি আর পাঠাইছি, কোন ছবি না ভাই? ও ছবি ও মহিলা থাই অস্ট্রেলিয়া। হ্যাঁ ওনার ওই ডিভোর্সি, ওনার একটু পাত্র লাগবে, ওনার চাইতে আমার 10 বছর কম বয়সের লাগবে, সুগার মাম্মি। আরে আল্লাহ, দিতে ছবি দিতেছে, ওই ছবিটা আপনি গ্যালারিতে ডিলিট করিয়ে দেন। ঠিক আছে একটু জানাইয়েন, হ্যাঁ নগদই জানাইয়েন। ঠিক আছে আব্দুর রহমান ভাই। না ভালো থাকেন ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শহীদুল এই ডাঙ্গো দেহি, ডাঙ্গো দি শক্ত হয়ে গেছে, এগুলা বাজার গাড়ি উঠাও না। ভাই ডাঙ্গো শক্ত হয়েছে, কিন্তু আমার না শক্ত হয় না। কিরকম কথা, আমার না শক্ত হয় না মানে? ওই যে আপনার বয়স হয়েছে,
আপনি বিয়ে করতে পারেন না? কথাবার্তা সবসময় মাপিয়ে চুপিয়ে কবি, ফাজিল জালি কমবে। আমি বিয়ে করতে পারি না, তুই জানো আমি বিয়ে করতে পারি না। বিয়ে আমার করারই লাগবে, এখন বুঝতে গেছি আমি। ও শাসিমা, ও শাসিমা, বাসায় কেডা আর কালু। কি রাইলো? ভালো আরে আছেন? হ বাবা, শাসিমা, বললাম যে আপনি বলে আপনার বাপের বাড়ি গেছেন। হ এই যে কালকে রাত্রেই আইলাম। আচ্ছা শাসিমা, ওই আপনার বাপের বাড়ির এলাকার নাম জানি কি? আশুলিয়া। ও আসলিয়া, হয় হয় আসলিয়া। আমি একবার গেলাম জীবনে। ওরে আল্লাহ, ঢাকা ওই হাইয়ে যাওয়া লাগে, দূর কম না। আচ্ছা আমি যে কামের লোক গাইছি শাসিমা, ঘটনা হয়েছে আপনার মাইয়গু কি এবছর সম্বন্ধ করতে চান? এটা তুমি কি কইলা বাবা? মাইয়া যখন বড় হয়েছে সম্বন্ধ তো আর করাই লাগবো, তাই না? আরে কত সম্বন্ধ আইতাছে, সব সম্বন্ধ তো আর দেওয়া যায় না। কথায় আছে না, একটু ভালো মন্দ দেখা 10 জায়গা দেখা তারপরে একটা পাত্রস্থ করতে হয়, বুঝছো না? না, এই ভালো পাত্রই দরকার, অপাত্রে কন্যাদান করলে চলবে না। ঘটনা হয়েছেন ভালো পাত্র আপনি পাইবেন কেমন? ভালো পাত্র তো বাবা আবাগো দ্বারে। ভালো পাত্র সন্ধান আমি দিতে পারি। ভালো একটা সন্ধান আছে একটা পোলার, পোলার বাপেও খুব ভালো। আরে পোলার বাপের দিয়ে আমি কি করুম? তুমি পোলার বর্ণনা দাও, পোলার বাপের এখানে আইনো না। হ্যাঁ, গঙ্গা কথা কইলে হইবে। বাপ গুণে তার ছেলে ভালো, মা গুণে তার জি, যেইরম গাছ সেইরম ফল, বোঝা লাগবে আগে। পোলার বাপে ভালো, অবশ্য 14 গোষ্ঠী সাংসারিক এক পোলা দিলে খারাপ হইবে না বাবা। কারণ আপনি কি করেন? তুমি খালি একটা ভালো পাত্র দাও। যাই হোক বাবা, অনুমতি পাইলাম, মনটায় বড়ই শান্তি পাইলাম। ঘটনা হয়েছে কি বাবা, ওই পোলা পক্ষ আর মাইয়ে পক্ষ আমি কলম দোনো পক্ষ দিয়ে খাই, কথা আগে ভাঙ্গা ভালো। আরে বাবা, ওই টাহা দিয়া কোনো চিন্তা করো না তুমি। শোনো, তোমার যা লাগে আমি অবশ্যই দিব, তুমি খালি একটা ভালো পাত্র দাও। সেই দিকে খেয়াল রাখলেই হইবে। আর এই যে বলেন যে ছেলে, ছেলে তো অবশ্যই ভালো হইতে হইবে। শোনেন, আমি এই কালু ঘটক, আমার যে আব্বাই এবং আমার দাদা, আমাকে 14 গোষ্ঠী তো এই কামই করছে, বংশ পরম্পরায় আমিও ওই কাজটা করতে আসি। আমাকে যদি দুর্নাম থাকতে তাইলে বাবা আমরা মার্কেটে টিকে থাকতে পারতাম, জীবনেও পারতাম না। কথা শেষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এতদিন একটা গতি হইব। যাই, ঘরে যাই। জলদি আন, জলদি আন, পাও মারিয়ে দেন, লাম্ফা লাম্ফা পাও দেবেন। তবে কাকু একটা কথা, কি? আমি খালি আপনার ফোলার লাগে মাইয়ে ঠিক করি না, গরুও ঠিক করছি। গরু ঠিক করছো মানে কি? আমি বললাম না। আরে বাবা রে, গরুর লগে সম্বন্ধ করতে কই নাই, কইছি যে সম্বন্ধ হইলে মাইয়ে পক্ষরে খাওয়ান লাগবে না বাড়তে, এখানে একটা গরু বছর লাগবে না, এই কারণে কই একটা গরু ঠিক করিয়েছি। 40-45 হাজার ভালো গরু পাইবেন, 1.5 মণ গোস্ত হইবে, সমস্যা নাই। ওরে কালু, তাহলে কোথার মধ্যে রয়েছে কি ভান্তা পাতে কি? তুই মাইয়াই এখন মধ্যে দেখতে পালি না, তুই কি কম? সমস্যা নাই। বলেন কাকু, একটা জিনিস চিন্তা করিয়ে দেখছেন, আল্লাহর কি কীর্তে গাড়ি, এদিকে আপনি ওরারি, ওদিকে মাইয়ের মায় ওরারি। হয় বাজান, যা কইছো ঠিকই কইছো। হনো সব মিলে কেটা? আল্লাহ মিলে, নাইলে ক্ষীর ফেন নে হে ওরারি ওই আর মই ওরারি মু। হনো ওই রাড়িতে রাড়িতে আল্লাহ মিলেই দিচ্ছে, বুঝো না? আল্লাহ মিলে, কথা সত্য। শোনেন, একটা কথা গ্যারান্টি দিয়ে কইতে পারি, আপনার ফোলার লগে যদি এই মাইয়া আনেন, অত্র অঞ্চলে এইরকম সুন্দরী মাইয়া কোনো বেড়ায় দেখতে পারবে না বাড়ি, আল্লাহর রহমত, এটা গ্যারান্টি দিয়ে কইতে পারি। তা কইবেন এটা বললাম কেন? বললাম বলে ওই মাইয়ের মার লগে কথা কইছি, মাইয়ের মায় যে সুন্দর, সেইটাই তো বোঝা যায় যে এর ফলন কি। না সেটা যা কইছো ঠিক আছে, কিন্তু ওই মাইয়ের মায়ের দেখে যদি ফলনের হিসাব করো, যদি কপালটা মগো খারাপ হইয়া যায় বেটা, যদি যাইয়া আনে দেহি আনে যে মাইয়া ওই বাপের না না হেমা টেমা, সে সময় ওই বিয়ান কেমন? ওরম কোনো সুযোগই নাই। আমি কালু ঘটক, আমার 14 গোষ্ঠী তো এই কেমই হচ্ছে, আমাকে সোহের একটা মাপ আছে না। তাছাড়া মাইয়ের মাল লাগে যে সময় কথা কইছি, চোখ খেলি হের দিকে গেলে ঘরের দিকে মুখ্য দিছি না, দৌড়ের ফাঁক দিয়ে মাইয়ের পাও দেখছি, তা সিয়ের ঠোরের নান লক 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 করে,
রূপার যে কি রূপ, ওই যদি চেহারার দিকে বর্ণনা করতে যাই, এবার তুই এবার হন্যে এবার বেদিক বেদিক ঘর বসে, তুই একটু কামড় খাইয়ে থাক। তাই কাকু সর্বমোট মিলাইয়ে যা আর কি বোঝ দিয়েছি এখন পর্যন্ত, এ মাইয়ে বাড়ি আনলে ঘর শুদ্ধ জ্বলবে। ঘটক সাহেব, আপনি মেয়ের মায়ের দিকে কই হেলাইলেন মেয়ে অনেক সুন্দর। মেয়ে যদি সুন্দর না হয়, এই বেটা তোরা কিন্তু বাড়তে কোনো কই যাচ্ছিস, কথা কম কবি। তা তুই এত বগর বগর হর এখনই কালুর লাগে, তোমার তো এই কোন ধর আল্লাহ জানি। এ সেবেলা তুই এত বেশি ফাজলিমি হরো কাই, তুই বি হরে না তোর বাপে হরে? এই এটা আবার কি কইলে বাজান, কি কইলে না কইয়ের কি আপনি গার্জিয়ান আছেন, আপনি সব বুঝাইয়া করতে পারবেন না। এই সব একটু কম কথা কো, বাড়তে কোনো কিন্তু কই যাচ্ছি, কথা একটু কম কবি। এই রাস্তার মধ্যে খারব যাইছো, তোরা হাত যাইবার কোন পথ না কোন পথ চুপ করি থাকবি। তুমি হইলে পাত্র, তোমার থা লাগবে কামড় খাইয়া, তুমি হুদো জায়গায় শরম পাবা, হুদো জায়গায় তুমি নাক সাকিয়ে যাবে, আর তুমি আর মহে মহে পাতা খাওয়া শুরু করছো। ল ল ল বিয়ে শেষ পর্যন্ত আব্বারে করা লাগবে। এই কথা বার্তা আজব জানি থা পড়তো বার মারে না কান করতো মা। কথাবার্তা যা হইছে তাতে কম হয় নাই, আপনারও মাইয়া বিয়ে দেওয়া লাগবে, এবার রোপলা বিয়ে হরা লাগবে। তবে আশ্চর্য একটা ঘটনা, আপনারও স্বামী নেই আর চাষারও বউ নেই, দুজনে এককাল মেলছেন, এককাল খাবে খাব। আর সম্বন্ধ আল্লাহর ইচ্ছে যদি থাকে তাইলে এই জায়গায় হইবে। কারণ এবার গরু বছর আছে ছাড়িয়ে দিয়েছে, পানি খাইলেও মানুষ লাগে, এই পোলা যে পানি খাওয়া হারে লইয়েছিল লগে। এদিকে আমারও বাড়ির কাম খাই যাচ্ছে, আমার এর জায়গায় সময় না নষ্ট করি, মাইয়োগ্য আনেন দেখকে সবাই পরান যদি নাকি কাকু? হয় একটু তরতরি আনলেই ভালো, হলে বড় একটু তরতরি যাইতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি এখন গিয়ে নিয়ে আসতেছি। হ্যাঁ যাক। এই বকুল, হয়েছে, তোর আর সাজা লাগবো না। ওদিকে কালু ঘটক তোরে নিয়ে যাওয়ার জন্য তাড়া দিতেছে। আম্মা, আমি তোমার একটা কথা কইয়া দিই, পোলা কিন্তু আমার পছন্দ হইলেই আমি বিয়ে করবো, নাইলে কিন্তু আমি বিয়ে করবো না। আমার সবগুলা বান্ধবীর জামাই কিন্তু সুন্দর, আমার একটা সুন্দর জামাই লাগবে। এত কথা কসকে, তোরে আমি আমার সাথে যাইতে কইছি, তুই যাবি, আগে দেখ তোরে পছন্দ করে কিনা। এ আমি যে সুন্দর মাশাল্লাহ, আমারে পছন্দ তো হইব 100তে 100, কিন্তু আমারও পোলা পছন্দ হইতে হইব, নাহলে কিন্তু আমি বিয়ে করবো না। বা তোমার আগেই কয়ে দিলাম। হ জানি তো, সেই জন্যই তো তোরে বিয়ে যাওয়ার লিগে আমার এত তাড়া লাগছে। কোন দিন আমারে দুর্নাম করে ঘর ছেড়ে চলে যাবি, সেই চিন্তায় রাত্রে আমার ঘুমই আসে না। কি যে কও মা তুমি। এই কালু, এই তুই কি কইলি? কোন ব্যাপারে? তুই বেড়া ওই প্রথমে দেই কত কিছু কইলি, যে একারে মাইয়ের মা একালে উড়িয়ে যায়, একারে রূপ বানাইয়ে গেছে, একার চেহারা জল জল করে, তার এই। আরে বাবা, আপনার বয়সও খেয়ে আমি সুন্দরের বর্ণনা করছি, আপনি যদি বিয়ে তো ভোলাপানের মতো আপনি পছন্দ করতে যান যে পাখির চোখে ঢাকার শহর, এটা হইবে বাবা? এই ও মাথার মুখে দেই যেহারে মৌসাত মনে একজন সেই পোকরা লাগে, আর ও একার সুন্দরীর জাহাজ বানাইছে অনেক। হয়েছে, এত কথা কন লাগবো না, এখন মাথায় ঘুমটাটা দিয়ে আমার লগে চল। আচ্ছা দাঁড়াও, এবার ঠিক আছে চল। ওই ভাব কি আছে শাশিয়ে মা এবার বইয়ের নাম খারাইছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এত ভালো লাগছে। আমি একালু যাক কাকু, পুতের বউ ওই লেবে মোহর, তা তুই এরকম সালাসালি কর কা? মেঘেরার কারি যা হঠাৎ করে কটাস করে উঠছে। ম্যাডাম আইলে মোটা শুভ কামে, এর মধ্যে মেয়েদের আর কাটি ওই। তা ভাইজান, আমার মাইয়ার কি আপনাকে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। এই ভাইয়া তোর পছন্দ লইবে, বিয়ে হবে মোর ফোলায়, মোর ফোলায় কইছে হ্যাঁ রে যত লইছ। এবার রাখি, তোর পছন্দ হয়েছে? যে আমার মাইয়া পছন্দ হয়েছে। এই সিরিয়াখানে দাঁত দিয়ে বাইরে জ্বালাইছে মারির পাড়ি শুদ্ধ। তোমার এত পছন্দ হয় খাও বউর, তা তুই কি করছ? আপনার পছন্দ বাবা, আমার পছন্দ না রাখো। তা হ্যাঁ মুখ দিয়ে তো একটু হোনা লাগবে। ওই তো এখন আফা ওইছে মাশাআল্লাহ, খারাপ না,
আল্লাহ পাক আপনার মাইয়াটা খুব সুন্দরী বানাইছে। এখন তো মাইয়ে তো দেখা হয়েই গেছে, এখন আডেন কথাবার্তা পরে আবার কম করে লন্ডন বাড়ি যান বাড়ি যান। ও বেটা হ্যাঁ কি কর না কম মাইয়াটা দেখছি, মাইয়ের একটা সম্মান আছে না, কি কর না কম যায় না মানে কি করতে স্যার কি আর মাইয়ের আসতে কি শুরু আছে? হ্যাঁ মাইয়ে দেখতে আইছেন, এখন কি টাস খেলাইতে আইছেন? আমি কি চা বাইরে আসছেন, এগুলো পাইছেন ওই সমস্ত নাফারবানি কাম কাজ? মাইয়েটা দেখছেন, পারলে একটা শর্টের চেন দেবেন, নাহলে একটা আংটি দেবেন, নাহলে দুইটা বালা দেবেন, টাকা দেওয়ার এই সমস্ত পাইছেন কমে। ওই আমার দ্বারা বই হারবেন না। এটা কেমন ধরনের কথা বলি? মুখে সন্দেশ চাই লইয়া আগেই মুখে জানি নেই মাইয়ে মুখে পছন্দ হইবে না কি হবে, এটা পরেও দেওয়া যাইবেন। চাষিমা একটা কথা কি জানেন, এই মাইয়েটা ওর মনেও তো একটা বিয়ে বাবার আউস, ও তো একটা স্বপ্ন লইয়ে বই রয়েছে নাকি? ধরেন এখন যদি আর হাতে আর গলায় যদি একটা স্বর্ণের চেন দিতে, তো দিলে ও চেন দিল হারা গ্রামে গ্রামে লাফাইতে হারে মরে দেখতে একটা চেন দিয়ে গেছে, মানুষেরও কিন্তু দেখতে পারে। কি কইলাম না তাই? এখন কথা হইলে যাইয়া আরে টাকা পয়সা দিয়ে এটা দরকার নেই, আপনি যাওয়ার পর ধ্যান দিন না। তাই যান 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 আপনারা যান। জান মানে তুই যাবি না? আমি যাবো কি? ও ময়ও যাবো না চাষিমা, ওই পছন্দ হয়েছে বুঝছেন, কিছু দিতে দিলাম না, কারণ ওটা আমি লইয়ে মনে যা দেওয়া লাগে। আপনি টেনশন করবেন না, আচ্ছা ভাত পানি বেশি বেশি খাবা, আবার বিয়ের টেনশনে করলাম উজোগার খাওয়া পরে বেশি, নাক মুখে বুড়ো নড়বে, সেই ব্যবহার করবা কত পারাই। আফা তাইলে এখন মেলা হরিয়ে যাই, আল্লাহ যদি আছে দেখা হইবি আপনাকে লগে। আম্মা কি কই চাষি আম্মা খেয়াল রাখেন বুঝলেন, খেয়াল রাখেন, আল্লাহ বাঁচাই হোক আমার ময়নারে, আল্লাহ বাঁচাই হোক। আর এই যে বিয়ের কথা হই না কিন্তু উজোগার থাকতে পারবে না, মাইয়েরা কিন্তু বিয়ের কথা হলে আর ঘুমায় না, ওই গালের মধ্যে ক্ষত হয়ে যাবে, বড় নড়বে। ফেইজার ব্যবহার করবা মানু, ফেইজার ব্যবহার কর। ওরে ওই সে পোষানি এখন তো পোষাইবি আনে মোর পোলায় 2 দিন পর, তোর পোষানির দরকার নাই। আয় আম্মা চাষি আম্মা কি ঘরে আছেন? চাষি আম্মা, কে চাষি আম্মা একটু ঘরে থাকলে একটু বাইরে দিয়ে একটু 1 মিনিট কথা কই আমি চলে যাবো। ভালো আছেন বাবা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তা বাবা তুমি এত সাত সকালে কি মনে কইরা? চাষি আম্মা কথা কইলে তো নিজের ঠিক রাখতে পারবেন না, কান্দে কাটতে এককালে সর্বনাশ করে হালাইবেন। আপনি আমারে কইছেন কি যে বাবা তুমি আমার মাইয়ের লগে ভালো একটা পোলা দেহ, আমার মাইয়ের একটা ভালো পোলা দেখতে দিব, আপনি কর নাই আমার লগে? হ্যাঁ বাবা তা তো কইছি। এখন বাবা একটা দুর্ঘটনা ঘটছে, এইটা শুনলে তো আপনি চোখের পানি রাখতে পারবেন না। দুর্ঘটনা? দুর্ঘটনা কি ঘটছে তুমি একটু খুইলা কও বাবা। দুর্ঘটনা ঘটছে কি আমি নিজেই ঠিক থাকতে পারি না, ওদিকে আপনি তো আবার মহিলা মানুষ, কি কমু বাবা। পোলাটা তো আপনি দেখছেন রাঙ্গা সাঙ্গা পনে ফাঁসাত লোমফা, ওরম পোলা কেটা জামাই না বানাইতে চায়, কিন্তু এই বদমাইশ এই জানুয়ারি কি করছে তো তাজ্জব ঘটনা। আমার ভুবতো ভাই ফোন দিয়ে কয় কি বলে, তুমি বলে অমুকের পোলারে বলে ফলনার মাইয়ের লাগে বিয়ে দাও। আমি কই হয়, কয় তুমি জানো এই কি কি ঘটনা ঘটাই গেছে ঢাকা? আমি কই কি? কয় হেপোলা দি ঢাকা এক ফিরাইয়ে বিয়ে করছে। বাবা আরও আছে কথা, এত হলে চমকাইয়েন না। তারপরে আমি ডাটা লাগাইছি, ডাটা লাগাইয়ে দেখি যে এই পোলায় দেশে আইয়া মদ গাঁজা হইতে কোনো বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি এবং খাওয়ার সাথে জর্জরিত। এখন ওই তো চুলবাবুরিয়া উনি তো আর ওই আতা দামরা পোলার লাগে পারিয়ে ওঠে না। এখন কী করবে? এখন সবাই বুদ্ধি দিতেছে পোলা বিয়ে হারাও, বউ পাইলে ঠিক হয়ে যাইবেন। এখন আপনার মাইয়ারে বিয়ে হারিয়ে নিয়ে হারে বানাইবে ডাক্তার, এইটা কি কোনো কামের কাম হইবে? কয় ওরে আল্লাহ রে কি সর্বনাশ! তুমি যদি সেদিন আমারে বাধা না দিতা বাবা, তাহলে তো আমি ওই বাটপাড়ের কথা, ওই বাটপাড়ের পোলার লগে আমার মাইয়ারে বিয়া দিয়া জীবনটা সর্বনাশ করে ফেলতাম। ভালো হয়েছে তুমি তাকে তাড়াতাড়ি করে সরাইয়া দিছো, নাইলে কি যে সর্বনাশ হইতো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারি না বাবা। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা। আম্মা
চাষিয়াম্মা আপনার কোনো ধরনের টেনশন নাই, আমি আপনার ছেলের মতো আপনার মেয়ের জন্য ভালো পাত্র আমি আনিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আপনি কোনো ধরনের টেনশন করবেন না। আপনার বাসায় বাজার হইতে কোনো যা কিছু লাগবে আপনি আমার ফোন করবেন, আমি সব কিছু নিয়ে আসবো। নাম্বার তো আসি আপনার দ্বারে। আমি আপনার ছেলে হয়ে এই সংসারে থাকতে চাই বাবা, দোয়া করেন। ভালো বলা আমি পাইলে সন্ধান দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হলো? যাই, বকুল রে কথাটা অবশ্যই কইতে হইব। বকুল, গাড়িগুলো রাখি আসবে না নাকি? ঠাডা পড়ছে। ওহ, তবে কামের না একটা কাম করছি। আমি অনেক সময় নিজেরে বলতাম বলত, কিন্তু আমি বলত না। বকুলিয়ার মায়েরে আর বকুলিয়ারে যে সুরে ফলাইছি, অতে হক মেয়ার ফোলাই যদি পাও ধরিয়ে বইয়েও থাকে, ওখানে সম্বন্ধ করার কোনো সিস্টেম নাই। কিন্তু কাম আরোগ্য করার লাগবে। হক মেয়ারে যাইয়া আবার একটা মগাই সুরে পড়ান লাগবে, এর মধ্যে মজা আছে। মাথার যে মাথা ফিরে আমি থাকবো স্পেয়ার, সোজা কথা মাছ ফিল্টি দিয়ে বল কিক করবো, ও কুলে গোলকিপার সহ জাল সিঁড়িয়ে বাইরেই দিবি। খেলা হইতে খেলার মতো। এই কেউ মাঝে মধ্যে কই আমি হইলাম রোনাল্ডিনো, বলের জাদুকর। জানতে আছো বাবা আমি বুঝাইয়ে কইতে আছি, আপনারা বুঝাই হ্যাঁ বাড়তে বই কত না বাড়তে বইয়ে কইলে রিক্সা আছে, আমি বাড়তে বই কমু না বাবা। আমার মনে লইছে আপনার এই নাই দুই কথা কম। কি কি হইছে কি এখানে আছো? ওইসি আমি আপনার দিকে এখন বর্তমানে কিছু কথা বলবো, দোয়াই আল্লাহ কারো কাছে বলতে পারবেন না। হ্যাঁ কি কি কয় না যে কান্ডু কই পারবেন না। আচ্ছা ঠিক আছে কমু না কর নাকি? আপনি একটু ঘরে বউ আনবেন, আপনার ঘর কাটছে তো আমি তো কুমির হান দেখতে পারবো না। ওইসে তো একটা দুর্ঘটনা ঘটছে, আপনি আমার কইছেন যে বাবা আমার ঘরে কোনো জি বউ নাই, তুমি আমার পোলাও ঘরে বিয়ে হারাই একটু সুন্দর বউ এনে দাও, ওটারে আমি বোর সই দেখবো না, ওটারে আমি মাইয়ের সই দেখবো কইছেন আপনি। হ্যাঁ কইছি। এখন ঘটনা হয়েছে যে মাইয়ে আমরা দেখছি মাইয়ে কলম সুন্দর, এটা কিন্তু অস্বীকার করতে পারবো না। হ্যাঁ কিন্তু এই মাইয়ে করছে কি, এই মাইয়ের নানা বাড়ি কমে আশুলিয়া, এই আশুলিয়া ওইখানে বইয়া একটা পোলার লাগে প্রেম প্রীতি আসলে, তাহলে ওই বইয়া বিয়ে তাহা হইছে, 3 মাস সংসারও করছে এই মাইয়ে। হনেন না ঘটনা আপনি তো আশ্চর্য হয়ে যাবেন। সেইখানে আবার ওই পোলার লাগে মাইয়ের লাগে একটু গডর মডর হইয়া তালাক হইয়ে গেছে, বলছেন কোন পর্যন্ত গেছে, তালাক হইয়া যাবার পরে ওই রুম রয়েছে। এই মাইয়ে তো ছোটোকালের দিন আমার এলাকায় আসলেও না। তারপর হয়েছে কি, ওই মাইয়ে যে তালাক হইয়া যে ঘরে আনছে, ওই মাইয়া আবার 3 মাস পরে ওই পোলার লাগে আবার পলাই গেছে। আর মামুর হইয়ার পর আবার হেন দিয়ে বিশ্বে আইন নিয়ে পুলিশ থানা পুলিশের যাইবার, এই মাইয়ে কিন্তু আবার ফিরে যায়নি, এদিকে পাঠাই দিয়েছে। সেই মাইয়ে এখন আবার বিয়ে দেওয়ার লোক ঘেরা পাগল হয়েছে। এই খবর আমি জানছি হইলে গতকালকে। এই খবরটা তুই আগে লবি না বাবা? কেমন এলো মুখি জিন নাকি মোরদারে ওহিয়ায়? তুই এত লইয়ে তো আমি আর একটা উদ্যোগে ফোন মানে পোলার এই জীবনে অলগিয়ে প্রথম মাইয়ে দেখাইতে নিলাম, বা মইও দেখতে এলাম পোলার লগিয়া, এখন এই প্রথম শনি গলত কিছু করার নাই। এখন আমরা লোক ঘরতে কি হলে আমি খুশি হন হইয়া কন কি হলে এখন মাইয়ে তো লগিয়ে জোগাড় করে জানতে হইবে, কিন্তু মাই কিন্তু লয় লগে তো একটা ভালোই গেলে বেটা, রং সঙ্গে ভালো হলে, তাই এরকম মাই জোগাড় হতে পারবি না? আমি পারবো, আপনি কোনো টেনশন করিয়ে লাভ নাই। আপনি সুন্দরভাবে বাড়ি যাই হইয়ে থাকেন, ওর চাইতে ভালো মাইয়া আমি আপনার ঘরের পুতের বউ বানাই দেব। না যাই হোক, এখন বর্ষাটার সাথে কি ওই আগে কিন্তু আর গোষ্ঠী গেতে একটু ঘাটি উঠছে এবার গোষ্ঠী গোষ্ঠী সব আমি দেখতেই দিতে আসি, আর ভুল হইবে না বাবা। আমি আল্লাহ রাস্তা আপনার মাপ চাই। আসসালামু আলাইকুম, এখন যাই। আব্বা হ্যাঁ দেখলাম কালু গটকাইলো কি কইলো টইলে কি ওই বাড়িতে কোনো খবর টবর আছে? হয় খবর ওই বাড়ি দিয়ে আইছে, ঘটনার যাই ওই মাইয়া তোমার কভালে নাই, মাথার দিয়ে জারিয়া হালাই দাও, নতুন হয়ে চিন্তা ভাবনা হতে হইবে আডন ঘরে। আব্বা আমি বিয়ে করলে ওই মেয়েই করবো, ওই মেয়েই আমার পছন্দ হয়েছে। ওরে বেটা ওই মেয়ে বিয়ে করবি, ওই মেয়ে তোর দ্বার দেবে, এই বাতুল্লে বাসার রাস্তার মধ্যে বইয়া এই ঘরে বুঝেই কমান। আর দেখাও দে কেমনটা করে।
কি হয়েছে আপনার? এত রাত্রে আমার বাইরে রাখছেন কেন? গ্রামের কেউ যদি দেখে আপনি বুঝতেছেন কি বল, তার মধ্যে আমার আবার বিয়ের শাদীর কথাবার্তা চলতেছে। সমস্যা নাই, কেউ আইবে না। কিসের বিয়া? তানি বেনি কথা কই পাইছো তুমি? কি কইতে ডাকছেন? শোনো, তোমারে ডাকার একটা কারণ আছে। কারণটা হইলো যেদিনকে পোলাপক্ষ নিয়ে তোমারে দেখতে আসি না, এর আগে তো তোমার আমি ওইরকম তমজুক দিয়ে দেখি নাই। এখন তোমার চোখে আমার চোখ পড়ছে, তখন আমার কাছে মনে হয়েছে কি জানো, তুমি মোর বিয়ে হারা বউ। আরো অনেক কিছু মনে হয়েছে, যে শত জন্মের আগের চেনা তুমি আমি একই সুতোয় গাঁথা দুইটা পরান, কিন্তু কেন আলাদা। আমার বিবি তখন লারা দিছে যে বেটা কালু তুই কি হরতে আসো, তোর কাছের মানুষটারে বাইরে বিয়ে দিতে আসো। এই আমি কিন্তু লাড়াছাড়া দিয়ে ওই জায়গায় বইছি। যখন ওই মুরব্বী 2000 টাকা উঠাইলো দেবে করে তোমারে, আমি কিন্তু সিস্টেমে ওইটারে মনে করো বন্ধ করে দিছি দেওয়াটা। আসলে তখন আমার মনে হয়েছে বুঝতে পারো, 500 লাড়ি লই সবটারে পিই দেই খালি তোমার পাওয়ার লেগে। এখন শোনো, তোমার ছাড়া কোনোভাবেই আমি আর কিছু করতে পারতেছি না এই মুহূর্তে। তুমি একটু তোমার মায়ের বুঝেই কওয়া। আমি তো এটা সেদিনই বুঝছি, আর আমি এটা জানি যে আপনি ইচ্ছা করে এই বিয়াটা ভেঙে দিছেন। আপনি যখন আমার চোখের দিকে তাকাইছেন, তখনই আমি বুঝছি যে আপনি আমারে ভালোবাসা ফেলাইছেন। আর আমি একটা সত্যি কথা কমো, আমারও ওই স্যারারে ভাল লাগে নাই, আমারও আপনারই ভাল লাগছিল। আর আমি মার লাগে যা যা কথা কইয়া রাখছি, বাদ বাকি বিয়ের শাদীর কথা আপনি আমার মার লাগে যায় কইয়া লই। ওরে শয়তানটা, তলে তলে তুই আউগইছ অনেক দূর। এদিকে আমি ঘুমাইতেই না, ওদিকে হে ঘুমাইতে পারে না। কথা আছে না, কয় যদি থায় বন্ধুর মন গাং পর হইতে কতক্ষণ। কি ব্যাপার মা, তোমার কি হয়েছে? তুমি এমনি এখানে মন খারাপ করে বসে আছো কেন? মারে, আমার জন্য তোর অনেক বড় সর্বনাশ হইতে নিছিল। কে মা, তুমি আবার কি করছো? তোমার লেগে যে আমার জীবন নষ্ট হইব, তোমার সব কথা তো আমার মাথার উপর দিয়ে যাইতেছে, আমি তো কিছু বুঝতেছি না। হক সাহেবের ছেলের সাথে তোর যে বিয়ে ঠিক করছিলাম, ওই হক সাহেবের ছেলে তো একটা বাটপার। সে নাকি ঢাকায় একটা বিয়ে করছে, আবার গ্রামে আসছে আরেকটা বিয়ে করতে। দেখতো, যদি আমি সেদিন ওই বাটপারের কথায় রাজি হয়ে তোরে বিয়ে দিয়ে দিতাম, তাহলে আজকে তোর জীবনটা সর্বনাশ হয়ে যেত না? আমার তো ভাই ভাই বুকটা কাইপা উঠতেছে। কি কইতাছো মা তুমি এগুলা? আর এগুলা যে তুমি কইতাছো, এটা তুমি কইতে শুনছো? কে কইছে তোমারে? আরে কে কইবো, কালো ছেলেটা নিজে আইসা আমারে কইয়া গেছে, তার নিজের ভুল স্বীকার কইরা আমার কাছে মাপ চাইয়া গেছে। আর বলছে কি জানোস, আমারে চিন্তা করতে না, সে বলছে তোরে ওর চাইতো ভালো একটা ছেলে আইনা দিবে। কত ভালো ছেলেটা দেখ। তা তোমার যদি হ্যাঁ এতই পছন্দ হইছে, এতই ভাল লাগছে, তার সাথে আমার বিয়েটা দিয়ে দিলেই তো পারো। ওই দিন যখন পাত্রপক্ষ আমার দেখতে আসছে, আমার কিন্তু পাত্রর থেকে বেশি তারই ভাল লাগছে। দেখতে শুনতেও খারাপ না, সুন্দর। তাহলে তার সাথে আমার বিয়েটা দিয়ে দাও। তুই কি সব বলতেছস এগুলি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছস? পাত্রের পছন্দ না কইরা পাত্রের ঘটকরে তার পছন্দ হয়েছে। আচ্ছা, তোর কি একটু লজ্জা করে না তোর নিজের পছন্দের কথা মার কাছে কইতে? আচ্ছা মা, এই জায়গায় লাজ লজ্জার কি আছে তুমি কত? সারা জীবনের ব্যাপার, বিয়ের সাথে কি একদিন দুই দিনের ব্যাপার? আমার একটা মানুষকে পছন্দ হয়েছে, আমি এটা তোমার বলতে পারবো না। হায় আল্লাহ, এই দেহা মেয়ে নিয়ে আমি কই যাবো? চাষি আম্মা কি ঘরের ভিতরে আছেন? চাষি আম্মা, আমি কালু। বাবা খারাপ, আমি আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার এই রাত করা? কিছু কথা আছে চাষি আম্মা, বসেন আপনি। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাবা। চাষি আম্মার শরীর স্বাস্থ্য কি ভালো? আলহামদুলিল্লাহ বাবা, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা তোমার এরকম দেখাইতেছে কেন? কি হয়েছে বাবা তোমার? আসলে চাষি আম্মা, আমি মানসিকভাবে খুব একটা ভালো অবস্থানে নাই। মানসিক অবস্থা ভালো না মানে
কি হয়েছে তোমার? চাষিয়াম্মা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করব। কও। চাষিয়াম্মা আপনার সাথে একটা বিষয় একটু মাসোয়ারা করব। মানে মাসোয়ারাটা হইলো একটা বিষয়বস্তু আছে। মার শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ যাইতে আছে। বাড়িতে একটা বউ লাগে। সত্যি কথা বলতে কি, আমার বয়স কম হইতে পারে, কিন্তু এই বয়সে বংশ পরম্পরা সূত্র ধরিয়া অনেক বিবাহ আমি করাইছি। আসলে নিজের বিয়েটাই করা হয় না চাষি আম্মা, বুঝলেন? এমন তো অবস্থায় নিজের বিবাহ করা খুব জরুরত হয়ে দাঁড়াইছে। এখন চিন্তা করতেছি আসলে আমি বা ছেলে হিসেবে কেমন, সেইটা কিভাবে জাস্টিফাই করব। আসলে চাষি আম্মা আমি ছেলে হিসেবে কেমন আপনি মনে করেন? দেখো বাবাজি, এটা তুমি কি কইলা? আরে তোমার মতো ছেলে এই 10 গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তুমি এমন একটা ভালো ছেলে, এমন একটা সৎ ছেলে, তোমার যে মহিলা মেয়ের জামাই হিসাবে বিয়ে করাইবো সে তো মহা ভাগ্যবতী হইব, তার কোনো কষ্টই থাকবো না। মার হাবা শুনে খুবই তৃপ্তি পাইলাম চাষি আম্মা। আসলে কি চাষি আম্মা, যদি মনে কিছু না করেন চাষি আম্মা, আমি আমি বকুলের বিবাহ করতে চাই। এ ব্যাপারে আপনার মতামত কি? থাক থাক বাবা, বাচ্চা থাকো। চাষি আম্মা, আমি এখন আসি। আরে সর্বনাশ, আস্তে কথা কওয়া লাগবে। আকাশের চাঁদ আমার ঘরে এসে পড়ছে। সর্বনাশ সর্বনাশ, আমি হইলাম সেই লোক, রক্ষক যখন ভক্ষক, কারে দেখাইতে নিয়ে আসলাম আর কার বউ বানাই ফেলাইলাম। শুনেন, আপনার আমি একটা কথা কয়ে রাখতেছি, আপনি কিন্তু আর ঘটকালি করতে পারবেন না। পরে কোন বাড়িতে যায় কোন মাইয়া পছন্দ হবে, আমার থেকেও দেখতে সুন্দরী, হ্যাঁ আবার বিয়ে করে লয়ে যাবেন। আমি কিন্তু এটা হইতে দিব না। এই কান দুইটা ধরলাম, জীবনে আর ঘটকালি করবো না। আমার যা পাওয়ার আমি পাইয়ে গেছি, একটু নিজের হাতে দেখতেছি। দাঁড়ান, বউ দেখার আগে কিন্তু অনেক নিয়ম মানতে হয়, আপনার মনে নাই? বুঝছি, মহারানার টাকা না, মরে মরে খুদরে দিছে। কি হয়েছে? না কিছু না। আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমার একটু কোন। আমার আর বাসর করা হলো না। কেন? কি হয়েছে? বাসর করব না কেন? মানিব্যাগে টাকা আছে রে, মানিব্যাগ শুদ্ধ মহারানার টাকা সব হারাই ফেলাইছে। আচ্ছা, আপনার কানতে হইব না, আপনি চিন্তা করেন না, আমি মহারানার টাকা আপনার কাছে পাওনা রইলাম। সত্যি কথা, আমিও তোমার কাছে ঋণী রইলাম।
VTV Entertainment।